তো গাইস আমরা গাড়ি থেকে নেমে এখন চলে এসেছি মালদাতে, আর এখান থেকে বাস ধরে আমরা আবার যাব টাউন। এই কভারটা আমি অর্ডার করেছি গাইস, তো তোমাদেরকে আজকে এটা আনবক্সিং করে দেখাবো। আর গাইস একটা কথা, যে আমরা আজকে এখান থেকে বাড়িতে যাচ্ছি, মানে এখানে ভাড়া আছি। তো আজকে আমরা এখান থেকে বেরোবো। সঞ্জিতা গেছে অফিসে, ও অফিস থেকে চলে আসলেই আমরা দুজন এখান থেকে বেরিয়ে যাব বাড়ির জন্য গাইস। তো গাইস আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। সঞ্জিতা ওই যে নামছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আমি সকালে উঠে স্নান করে আর এই যে এখানে বসে আছি, মানে বাইরে থেকে আসছে রোদ, তো এই আমি উইন্ডোটা খুলে দিয়েছি। এই গ্লাস উইন্ডোটা খুলে দিয়ে বাইরের ন্যাচারাল হাওয়া আর রোদ আসছে, তো আমি জানলার পাশে বসে আছি। আর গাইস আমি একটা পার্সেল অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, যে পার্সেলটা এসেছে। তো এই হচ্ছে সেই পার্সেল, যেটাতে আছে মোবাইলের কভার। মানে আমি যে মোবাইল থেকে ভিডিও করছি, এই মোবাইলের ক্যামেরাটাতে অনেক ধুলোবালি পড়ছে, তো আমি ক্যামেরা প্রোটেকশন কভার অর্ডার করেছি, যেটা ক্যামেরাটাও ঢেকে থাকবে। আর যখন আমি ক্যামেরা ইউজ করব তখন আবার ওই কভারটাকে খুলে দেবো। তো এই কভারটা আমি অর্ডার করেছি গাইস, তো তোমাদেরকে আজকে এটা আনবক্সিং করে দেখাবো। আর গাইস একটা কথা, যে আমরা আজকে এখান থেকে বাড়িতে যাচ্ছি, মানে এখানে ভাড়া আছি। তো আজকে আমরা এখান থেকে বেরোবো। সঞ্জিতা গেছে অফিসে, ও অফিস থেকে চলে আসলেই আমরা দুজন এখান থেকে বেরিয়ে যাব বাড়ির জন্য গাইস। তো চলো আমি এটাকে খুলে দেখি যে কেমন কভার আছে। তো গাইস এই হচ্ছে সেই কভার, যেটা আমি প্রথমেই কভারটা একটু খুলে দেখেছি যখন ফ্লিপকার্ট থেকে এসেছিল তখন। তো গাইস এই হচ্ছে সেই কভার। যেটা মোবাইল এখানে থাকবে গাইস। আর মোবাইলের যে ক্যামেরা, সেটা 3টি ক্যামেরা এখানে, এই যে ঢাকনাটা রয়েছে, যেটা আমি এখান থেকে সরালে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, আবার এখান থেকে এদিকে সরিয়ে নিলে ক্যামেরাটা খুলে যাবে। যখন আমার ক্যামেরার প্রয়োজন পড়বে তখন আমি ক্যামেরাটাকে খুলে নেব, আর যখন প্রয়োজন পড়বে না তখন সেটাকে আবার আমি পুনরায় বন্ধ করে রাখবো। তখন ধুলো বালি আর কিছু ঢুকবে না ক্যামেরাতে, মোবাইলটা সুরক্ষিত থাকবে গাইস। সো গাইস সঞ্জিতা চলে এসেছে অফিস থেকে, আরও বেরিয়ে রেডি হয়ে গেছে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, বাড়ি যাওয়ার জন্য একবারে রেডি হয়ে গেছে গাইস। আর আমারও ব্যাগপত্র, আমি তেমন কিছু নিয়ে যাবো না, জিনিসপত্র রেখে যাবো, আবার তো আমি আসবো। তো জাস্ট শুধু ল্যাপটপটা নিয়ে যাব, আর কিছু পোশাক নিয়ে যাবো যেগুলো বাড়িতে পরবো। তুমি রেডি তো? চলো বেরো। তো গাইস চলো, দেখা হচ্ছে রাস্তাতে। তো গাইস আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে। সঞ্জিতা ওই যে নামছে। তো গাইস আমরা গাড়ি থেকে নেমে এখন চলে এসেছি মালদাতে, আর এখান থেকে বাস ধরে আমরা আবার যাব টাউন। কি নেবে? নাও, এখানেও আছে, নাও। তো আমার কাছে আছে, তুমি ধরো, এটা আমি বার করছি। তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি টাউনশিপ মোড়ে, সঞ্জিতাও পৌঁছে গেছে, দুজন একসাথে এসেছি। আর এখন এখান থেকে যাচ্ছি গাইস বাড়িতে, চলো। তো গাইস এখন বাজে 8:25, আর আমরা বাড়ি এসেছিলাম প্রায় 7টা বেজে গেছিল না? 7:30। আমরা বেরিয়েছিলাম প্রায় 3টের সময়, 3টের আগে আগে রুম থেকে বেরিয়েছি, আর আমাদের বাড়ি পৌঁছতে 7:30 বেজে গেছিল। আসলে এতটা সময় লাগার কারণ হচ্ছিল যে রাস্তা জ্যাম, বাসে করে আসছিলাম, রাস্তা জ্যাম, তার উপরে টাউনশিপ মোড়ে এসে ওখান থেকে টোটো করে আসতে হলো, তো অনেক সময় লেগে গেল। কোথায়? তার গায়ে সঞ্জিতা এসে ওই দেখো পিঠে করেছে, মানে মা করতেছিল, তো এসে দেখে মা করছে, তখন সঞ্জিতাও মায়ের হাতে সাহায্য করলো। তুমি এগুলা করতে পারো? হ্যাঁ আমি তো মার সাথে করলাম। পারবো না, এখানে করেছো? বাড়িতে কখনো করেছিলে? আমি পারি না, এমন কোনো কাজ আছে হয়েছে বাড়িতে। আর আসার সময় নিয়ে এসেছিলাম আমরা মিষ্টি, এখন মিষ্টি ভগবানকে দিচ্ছে, তারপরে আমরা খাবো, তাই তো? দেওয়া হয়ে গেছে না গাইস? 10 টাকা দামের মিষ্টি নিয়ে এসছে, দেখো কত ছোট ছোট। না আমার বাবার হয়, এত বড় বড় দেবে। তোমার বাবার না হলে দোকান থেকে 10 টাকা দিয়ে মিষ্টি নিয়ে এসছে, এত ছোট ছোট হয় নাকি? তুমি তো ছিলে, তাহলে তুমি যখন বলে না, তো আমি বলতাম দিয়ে বড় করে দিত নাকি? বোকা না যাও তো। ঠিক আছে। তো গাইস
মা করেছে, আর মা করতেছিল তার আগে সঞ্জিতা পিঠে এসছে। বলে এটাকে বেশ কি বলে? পিঠে কি পিঠে একটা পিঠে বলে আমাদের ওখানে, পেটে আসছে মুখে আসছে না নামটা। যাই হোক ও জানে না গেছে, এটা একটা পিঠে, কিন্তু কি পিঠে জানি না। খাচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়বো গ্যাস। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিই গ্যাস, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।